তুমি চুপচাপ আমার সাথে যাবে। সোহম, তুইও আয়। আজ ঠাকুর ঘরে গিয়ে কুলদেবতার সামনে ওকে সিঁদুর পরিয়ে দিবি। চলো। না, আপনি আমাকে সিঁদুর পরাবেন না, পরাবেন না আপনি। আসলে কুলদেবতার সামনে তো আমি। কৌটোটা আমাকে দিন, দিন বলছি। ঠাকুর, আমার কেউ ভূত তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে সাক্ষী রেখে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিল, আর আজ আমিও তোমার সামনে সিঁথি জুড়ে সিঁদুর পরলাম, আর সেটা আমার কেউ ভূতের নামে। আমাকে সিঁদুর পরাতে না দিলেও সিঁদুর তো তুমি পরলে বর্ণিতা, নিজেই পরলে। তার মানে আমাদের বিয়েটাকে তুমি মন থেকে মানতে শুরু করেছো। আমি অপেক্ষা করতে রাজি, আমি অপেক্ষা করব, কোনোভাবে জোর করব না তোমায়। হ্যাঁ, এক মিনিট একটু ভাই, ফুলের দোকান থেকে ফোন করেছে, ফুলসজ্জা খাট কখন সাজাবে সেটা জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দে। চল। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ আসলে বোকা মেয়ে, আজ তোমার ফুলসজ্জা, মনে আছে তো সেটা? আজ রাতে কি সোহম তোমাকে ঘুমোতে দেবে? হ্যাঁ, পালাতে হবে, যেমন করেই হোক। ফুলসজ্জার আগে আমাকে পালাতেই হবে। আচ্ছা, এই গোলাপগুলো ট্রেতে দিয়ে দিন, আর আপনি শাড়িটা তাড়াতাড়ি করে রাখুন না। হ্যাঁ বলছি সমস্ত রেডি তো? একে আপনি এখন একটু তাড়াতাড়ি হাত চালাও না প্লিজ। আর শোনো না, বাকি ট্রে গুলো কোথায়? গাড়িতে? হ্যাঁ, বাকি ট্রেগুলো তো গাড়িতে, আর এগুলো এক্ষুনি রেখে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। একটু তাড়াতাড়ি হাত চালাও। আর পল্লবী শোনো না, আমি বলছি যে এর মধ্যে কিছু কসমেটিক ঢুকাতে হবে। বাহ, সুন্দর, খুব সুন্দর। তোমরা রেডি? হ্যাঁ সোমনাথ দা, এদিকে তো সব রেডি আছে। বলছি যে আপনি একবার দেখে নিন সোমনাথ দা। আরে আমি কেন দেখবো এইসব? হ্যাঁ বৌদি, এটা তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা দেখবে। তোমরা করছো যখন ভালোই করছো, আমার তো অন্য কাজ আছে বৌদি, খুব ইম্পর্টেন্ট কাজ। বনির জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। আর সেটা আজ সন্ধ্যাবেলায় আমি ওকে দেবো নিজের হাতে। সারপ্রাইজ ফর ইউ বনি। তো রিসেপশনের দিন, পার্টিতে সন্ধ্যাবেলা সারপ্রাইজ। ফুলের দোকান থেকে ফোন করেছে। হ্যাঁ, ফুলসজ্জার খাট কখন সাজাবে সেটা জিজ্ঞেস করছে। বোকা মেয়ে, আজ তোমার ফুলসজ্জা, মনে আছে তো সেটা? আজ রাতে কি সোহম তোমাকে ঘুমোতে দেবে? হ্যাঁ, বনিটা এইদিকে একটু দেখি। ভাল লাগছে না আমার, তোমরা বন্ধ করো এসব, বন্ধ করো। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তোমার কি লিপস্টিকের কালারটা ভালো লাগেনি?
তাহলে কি মেরুন ট্রাই করবে? তোমার শাড়ির সাথে ভালো লাগবে। আমার মনে হচ্ছে বর্ণিতা তোমাকে না মেরুন প্লিজ বন্ধ করো, যা সাজ হয়েছে এই না, আর লাগবে না এসব। হলো কি হলো তোদের? এখনো রেডি হয়নি? আরে তত্ত্ব নিয়ে মামিরা এসে গেছে। আরে আশাই আমাদের বনি ডার্লিং। হ্যালো বনি ডার্লিং, হাউ আর ইউ মাই ডিয়ার? লিসেন, এইটা তোমার জন্য আমরা নিয়ে এসেছি। আই হোপ তোমার পছন্দ হবে বনি ডার্লিং। মা মেয়ের বাবা তো কিচ্ছু বাদ দেয়নি, সব দিয়েছেন ভরে। তাহলে কোনো খুঁত নেই বলো? আচ্ছা আপনারা কথা বলুন, আমি ওদিকটা দেখি। এই তোমরা দেখো এটা খুলে। না না, ফুলসজ্জার আগেই আমায় এখান থেকে পালাতে হবে, কিন্তু কি করে যে পালাই এখান থেকে। বনি, ছোট মামা শোনো না, তুমি আমার সাথে ওদিকে চলো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ ছোট মামা, ছোট মামা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। ছোট মামা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি পারবো না, আমি পারবো না এসব মেনে নিতে। তুমি জানো ওরা আমাকে বলছে আজ নাকি আমাকে আমাকে ওই ছেলেটার সাথে এক ঘরে। না না, আমি পারবো না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমি কেউ ভূতের মুখ চেয়ে এই বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম ছোট মামা, কিন্তু কিন্তু ওনাকে ছাড়া আমি আর অন্য কারোর সাথে এক ঘরে থাকতে পারবো না ছোট মামা। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো না ছোট মামা। বনি, তোকে আমি কি বলি, কোথায় নিয়ে যাই আমি আমি ঠিক বুঝতে পারছি না। বনি, কালকে আমার ফোন ধরলি না, আমার সাথে কথা বললি না, কি ব্যাপার? তুই এই বাবার উপর রেগে আছিস? এখানে নিশ্চয়ই তুই একটু একটু ওই অবদ্ধতাও করছিস। মাই প্রিন্সেস, তুই বারবার আমার কথা ভুলে যাচ্ছিস, তাই না? তাই তোকে আমি একটা সারপ্রাইজ দিতে এলাম। এই সারপ্রাইজটা দেখার পরে তুই আর আমার কথা কোনোদিন ভুলবি না, ভুলে আর এই ভুল করবি না। দেখ মা, দেখ, এই দেখ। এ কি করে হবে? শেখর তো বেঁচে নেই, তবে সোমনাথ দা কি করে শেখরের? শো ইজ ওভার, এবার আমাদের কথার পালা। কি সব বুঝিয়েছিলাম তোকে, হ্যাঁ কোনোটাই শুনিস না। তোর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, টু বিকাম এ রেবেল। এই বাবার অবাধ্য হওয়া। ওই বাড়ি থেকে সবকিছু বুঝিয়ে পাঠিয়েছিলাম, বলেছিলাম যে এই বাবা কি কি করতে পারে। করলে ফাঁকা বলি না, সবটাই পারে। দেখলি তো শেখরকে কারা ফলো করছে? বিপদ, বিপদ শেখরকে ফলো করছে, আর শুধু একটা ফোনের অপেক্ষায় আছে। ফোনটা করবো? না 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 বাবা, আমি আর তোমার কোনো কথার অবাধ্য হব না। তোমার সব কথা শুনবো, আমি সব কথা শুনবো, সব।
সোমনাথা, মেয়েটাকে আবার ভয় দেখাচ্ছেন? ওটা শেখর কি করে হয়? শেখরকে তো আপনি... মেবি শেখর, মেবি শেখর নট। এনিওয়ে, তুমি কেন মাথা ঘামাচ্ছ এটা বুঝতে পারছি না। হয়তো এটা আমি অনেক আগে একটা ভিডিও শুট করেছিলাম, সেটা হতে পারে। মাথা ঘামে, বাড়িতে খেতে এসছো, খাও। আরে মিস্টার চৌধুরী, দেখি দেখি দেখি, মিষ্টি যেন একবার লক্ষ্মী প্রতিমা। দেখো গো দেখো সবাই, লাখে এক কিনা আমার নাতবউ, বলো। নাতবউ আপনার পছন্দ হয়েছে তো মাসিমা? খুব পছন্দ হয়েছে। নিজের মেয়ের সুখ খেতে নিজে কি করবো মাসিমা? আমার বনি এমনি শান্ত নরম মনের মেয়ে, তবে বয়সটা তো কম, মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে ফেলে। কোনো দুষ্টুমি করলে কিন্তু আমাকে বলবে, বাবার কথাও ফেলতে পারবে না। আমাকে খুব মানে তো, শুনতে বাধ্য হবে। হ্যাঁ বলো। এই নাও বড় বউয়ের বালা জোড়া। এই শ্রেয়া, হ্যাঁ বলো। তোর মাকে একটু ডেকে দে তো। থাকছি। তোমার সবটাতেই বাড়াবাড়ি। ওই বালা জোড়া ওকে দেওয়ার দরকার কি ছিল? বাড়াবাড়ি তুই করিস না, সব কথাতেই তোর কথা বলা চাই। মা ডাকছিলেন? হ্যাঁ বলছিলাম কি, তুমি তো আশীর্বাদের হাতটা দিলে না বৌমাকে, তা তুমি এই বালাজোড়া নাও, এটা বরং এখন পরিয়ে দাও। ঠিক আছে। বর্ণিতা, এই দুটো সোহমের জেঠিমার বালা, এসে তোমার পরিয়ে দিই। অনেক, ওটা নিজেই পড়ে নে না। হাতে পায়ে খুব অলক্ষে দেখছি। ভেঙে দিলাম, বালাটা ভেঙে দিল তো। মা, তোমাকে তখনই বলেছিলাম যে বড় বউয়ের বালা জোড়া ওকে দিও। আশ্চর্য, সব সময় যে কোন জগতে থাকে কে জানে। নয় পাগলামি করছে, নয় খ্যাপামি করছে। সত্যি করে বলুন তো, আপনার মেয়ে কি স্বাভাবিক? না না,
ও আসলে নতুন পরিবেশ তো তাই একটু ঘাবড়ে গেছে। আমাদের বনি ডার্লিং ভীষণ ভালো, ও সব মানিয়ে গুছিয়ে নেবে। আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না প্লিজ। ঘাবড়ে গেছে নাকি মাথায় গন্ডগোল আছে? আপনি প্লিজ এইভাবে বলবেন না। আরে ও তো এটা ইচ্ছে করে করেনি, ঘটনাটা ঘটে গেছে, এটা নিয়ে এত কথা বলার কি আছে? হ্যাঁ, এটা হয়তো ও ইচ্ছে করে ফেলেনি, কিন্তু এই বালাজোড়া আমার স্বর্গীয় বড় জায়ের, আর আমার ভাসুরও এখানে থাকেন না, তাই আমার শাশুড়ি মার কাছে এগুলো ওনাদের স্মৃতি ছিল, তাই এতগুলো কথা হচ্ছে। আর এটাও সত্যি, বর্ণিতার আরেকটু সাবধানী আর সেন্সিটিভ হওয়াও উচিত ছিল। আর লক্ষ্মী লক্ষ্মী করো না মা, দেখলে তো তোমার লক্ষ্মীর ছিঁড়ি। কিছু মনে করবেন না মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে এমন মুখ গোমরা করে থাকে যেন দেখে মনে হয় ওকে জোর করে বিয়ে দিয়ে আনা হয়েছে। সোহম চেয়েছিল বলে আমরা বিয়েতে মত দিয়েছি। আর সোহমের কথা ভেবে সবাই এ বাড়িতে ওকে মাথায় করে নাচানাচি করছে। আমার কথা যদি সবাই শুনে চলতো তাহলে এই মেয়েকে ধরে আমি বাপের বাড়িতে দিয়ে আসতাম। এবারই বড় ছেলে না? হ্যাঁ, উনি এখানে। শুনেছি অন্নদাবাবু ওনাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। তোমরা কেন যে সবাই ওকে নিয়ে নাচানাচি করছো আমি জানি না। ওর মধ্যে লক্ষ্মীমন্ত কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মা, বড় খোকা, ব্যাস বাকি রইল শুধু আমার নাতনিটার বিয়ে। এটা হলেই সব মিটে গেল একেবারে। দাদু দাদু তাড়াতাড়ি চলো, দরকার আছে। কোথায়? আরে এসো না, দরকার আছে বলছি তো। দেখেছেন আমার নাতনির কাণ্ড, দাদুকে যারা কিচ্ছুটি করবে না। আচ্ছা চলো চলো, এবার চলো চলো আর চলো চলো কোথায় যেতে হবে বলবি আরে তো? বলছি দাঁড়াও। এতদিন পর মার কথা মনে পড়লো বড় খোকা? ভুললে তবে তো মনে পড়বে, কিন্তু সারাক্ষণ আমার মনের মধ্যে আছো মা। আমি জানি রে বড় খোকা, আমি জানি। তুমি ভালো আছো তো মা? এখন থেকে আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। কই রে চাঁদু, এদিকে আয়। ছোট খোকা আয়, দেখ কে এসেছে। এবার আমার বাড়িতে সত্যি লক্ষ্মী এসেছে। এবার এবার আমি সত্যি ভালো থাকবো। যা কিছু হয়েছে সব ওর সৌভাগ্য হয়েছে। আমার বড় খোকা ফিরে এসেছে, সব ওর জন্য, সব ওর জন্য। এই যে খুঁতখুঁতানি দিদি, হ্যাঁ তুই কি এখনো আগের মতো কিপটে আছিস নাকি স্টুডেন্টদের একটু আধটু নাম্বার টাম্বার দিচ্ছিস? এসে শুরু করলি না? এমনই। কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ, সব কাজকর্ম ঠিকঠাক চলছে? ঠিকঠাক। আরে তুই তো সান ফ্রান্সিসকো গিয়েছিলি, তখন আমি ওখানে ছিলাম, ভাবলাম তোর সঙ্গে আবার দেখা করি, কিন্তু যাই হোক সবকিছু ভালো তো? এখন আর কথা বলতে হবে না সবার সঙ্গে, আগে চলো দেখিনি আমার বাড়ির লক্ষ্মীকে দেখবে। চলো চলো চলো। এই আমার সোহমের বউ। আরে তো দারুণ মিষ্টি বউ হয়েছে। সোহমের জেঠুয়ান, প্রণাম কর। বিপদ শেখরকে ফলো করছে।
শুধু একটা ফোনের অপেক্ষায় আছে। ফোনটা করবো? না 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 বাবা, আমি আর তোমার কোনো কথার অবাধ্য হব না। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। জেঠুমনি, তুমি আমাকে চিনতে পারলে? আমি সোহম। সোহম? আরে বাস, কোথাও চেনাই যাচ্ছে না রে। হ্যাঁ, এই পাশাপাশি দাঁড়া 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 দুজনে। আহ, ফাটাফাটি লাগছে, কি দারুণ মানাচ্ছে দুজনকে। হ্যাঁ, দেখ দেখ চাঁদু, আমার কথা সত্যি হলো কিনা। বলেছিলাম না আমার লক্ষ্মীমন্ত বউ হবে। আচ্ছা মা,